যদি এখন আমার সঙ্গে না যাও তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবো সাইমা। আমি আজকের পর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না, নট ইভেন এ সিঙ্গেল সেকেন্ড। আমি 3 দিনের মধ্যে বিয়ে করবো, জাস্ট 3 days। জবা, বিয়েটা হবে না। তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। আমার ভুল হয়ে গেছে, সরি নিহা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি বিয়েটা ভেঙে দাও না। জাস্ট গেট আউট। কি সমস্যা তোমার? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট হ্যাভ শেম? তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব করি? মনকে মানাতে পারছি না, আমার খুব কষ্ট হয়, নিজেকে সামলাতে পারছি না। এটা তো ঠিক না। আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? আসবে না তো কে আসবে? আমার ওয়াইফ অবশ্যই আসবে। এ তো চক্ষু লজ্জা কম। নাহলে দেখো না, বারবার নিষেধ করার পরেও ছুটে আসে। বেশরম নীলাজ মেয়ে জীবনে দেখি। কার সাথে কি কথা বলছে একে বলে না কোনো লাভ নেই। না মরা পর্যন্ত তোমার পিছু কিছুতেই ছাড়বে না। আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না। জাস্ট গো টু হেল। এই তুমি বুঝো না আমি ম্যারিড পারসন, তারপর কেন পাইন দিতে আসলো? এখান থেকে চলো তো, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি যতটুকু দেখলাম সাইমা মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। তোমাকে এত ভালোবাসে, তাকে রেখে আমাকে কেন বিয়ে করলে? আমি কি সে কারণটা জানতে পারি? আমি সবকিছু শুনতে চাই। তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিছে মানুষের বাসায় চোরের মতো প্রবেশ করা? বাবা মা নিয়ে কোনো কথা বলবেন না, যে কোনো কিছু বলতে হয় আমাকে নিয়ে বলুন। তোর বাবা মারই দোষ। আমি এমন কোনো কিছু করি নাই যার জন্য আপনি আমার সাথে এরকম বাজে বিহেভ করছেন। স্যার আমি তো কোনো অন্যায় করিনি। চুপ। এরপরে যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে তোরে দেখি, তোরা কিন্তু আমি 14 শিকার ভাত খাওয়াবো। যে মেয়ের ভাই তোকে চড় মেরেছে সেই মেয়েকে তো বিয়ে করতে হবে কেন? দেশে আর কোনো মেয়ে নাই? আচ্ছা বাবা, কিন্তু আমি যদি সাইমাকে সামান্যটা চড়ার জন্য বিয়ে না করি, তাহলে আমি ওর ভাই কাছে হেরে যাবো। যে কোনো মূল্যে সাইমাকে বিয়ে করতে চাই। আমরা না হয় কালই ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। চল, আমাদের একমাত্র ছেলে, এলাকার 8-10টা ছেলের মতো না, খুব ভদ্র। আপনার ছেলে বাইরে কি করে বেড়ায় সে সম্পর্কে কি আপনারা খোঁজ রাখেন? আঙ্কেল, কখনো কোনো ভদ্র ফ্যামিলির ছেলে অন্য বাড়ির মেয়ের পেছন পেছন ঘুরবে? রাত বিরাতে তাদের বাড়িতে বই নিয়ে ঢুকে পড়বে? একটা ভদ্র শিক্ষা পাওয়া ছেলে কখনো এই ধরনের কাজ করতে পারে? বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। কোন ভাই জেনে শুনে এই কাজ করবে বলেন? জাস্ট আপনি সাইমার বড় ভাই বলে আপনার প্রতি সম্মানটা আমার এখনো টিকে আছে। আমার বাবা মাকে অপমান করায় আপনার জবাবটা আমি এখনই দিই। চল, আমি বিয়ে করছি। নিয়ে যান আপনার ছেলেকে, গিয়ে একটু ভদ্রতা শেখায়। আর যদি কোনোদিন আমি আমার বাড়ির আশেপাশে দেখি, এরপর কিন্তু থানায় গিয়ে নিয়ে আসতাম। তারপর আমি শেষবারের মতো আমার মা বাবাকে নিয়ে সাইমাদের বাসায় যাই, কিন্তু সাইমা আসেনি। এই জন্য ওই মেয়ের প্রতি তোমার এত রাগ? আঙ্কেল, নিহাল কি বাসায় আছে? তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে একটু ডেকে দেন না, আমি ওকে নিতে আসছি। অসম্ভব, নিহারকে ডাকা যাবে না। তুমি যাও এখান থেকে, যাও। আঙ্কেল, আমার নিহাল। আরে এই তো, এই, এই, কথা শোনো। নিহাল। কি ব্যাপার? তুমি নেহানকে ডাকছো কেন? আন্টি, আমার বোন সুইসাইড করার চেষ্টা করছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। নিহানকে একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল, প্লিজ ওকে ডেকে। এই নিহান, নিহান, আরে কি আপনি এখানে কেন? Why are you here? Just get out of my house. No more talk, please. Just get out of my house. I say get out. নিহান, সাইমার অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প করছে। তোমাকে শেষবারের মতো একটু দেখতে চাই, চলো ভাই আমার সাথে। নিহান, আমার বোনের শেষ ইচ্ছা, তোমাকে একটা বারের মতো দেখতে চাই। নিহান, জানা